করবো। স্বীকার করে লাভ নাই, কেউ আপনাদের দিকে শুনবো না। দেখি আপা, আপনার একটা ছবি তুলি। ছেড়ে দেন, নয়তো কিন্তু খুব খারাপ হবে। স্বীকার করে লাভ নাই, চুপচাপ একটা ছবি তুলতে দেন। বাহ, এখানে এত স্বাদের রসমালাই পাওয়া যাবে আমি তো কল্পনাও করি। এখানে বাংলাদেশের সবকিছুই পাওয়া যায়, শুধু একটু খুঁজে নিতে হয়। প্রচুর বাঙালিও থাকে এখানে, সেজন্য আপনি কিন্তু এখানে একা নন। সে যাই হোক বাবা, তুমি কিন্তু আমাকে যাওয়ার ব্যবস্থা করে দেবে কথা দিয়েছ। হ্যাঁ, আপনার ব্যবস্থা সত্যি আমি করে দেবো, এটা কোনো সমস্যাই না। কিন্তু আপনার মেয়ের জন্য এখানে আসা, মেয়েকে ফেলে দেশে চলে যাবেন? হ্যাঁ, মেয়ের জন্য এসেছি, কিন্তু ওখানে যে ওর মাকে ফেলে এসেছি, আর যে দেশটার জন্য যুদ্ধ করেছি, অস্ত্র হাতে পাকিস্তানিদের বিরুদ্ধে আম জনতা হয়ে লড়াই করেছি, সে দেশটা ছেড়ে বাইরে কোথাও গিয়ে বেশি দিন মন টিকে না, মন বসাতে পারি না। প্রথমে ভেবেছিলাম পারবো, কিন্তু যত দিন যাচ্ছে ততই বুঝতে পারছি পারবো না। তবে তোমাদের এখানে এসে কিন্তু সত্যি খুব ভালো লাগলো, এত সুন্দর করে সংসারটাকে গুছিয়ে রেখেছো তোমরা। আমার মেয়েটারও যদি, আচ্ছা যাই হোক, এবার তাহলে উঠি। হ্যাঁ, সীমানা, নীরব, আঙ্কেল যাচ্ছেন। হ্যাঁ আসি, সব ভালো থাকবে। হ্যাঁ কৌশিক, আমাকে একটু বাড়িতে নামিয়ে দাও তাহলে। জি চলেন। ও কৌশিক, একটা ভালো কথা, তোমার ভাবি আর আমি দু একদিনের জন্য নিউ ইয়র্কের বাইরে থাকবো। ইভানা বলছিল যে, জি আমি ইভানার কাছ থেকে শুনেছি, আমি কাল সকালে এসেই নিয়ে যাব। আর ভেরিফিকেশন অফিসারও তো আমার ওখানেই আসবে, সো ওকে কয়েকদিন তো আমার ওখানে থাকতেই হবে। কোনো সমস্যা নেই, আপনারা একদম নিশ্চিন্ত মনে ঘুরে আসুন। তো ঠিক আছে, আর দেরি না করি, এখন তাহলে চলি। রসিক, তোমাকে কিভাবে যে ধন্যবাদ দিব আমি বুঝতে পারছি না। তুমি আমার পূর্ব থেকে কখনোই পরিচিত ছিলে না, না আমরা বন্ধু, না আমরা দেশ থেকে পরিচিত। এখানে তোমার সাথে আমার গাড়িতেই পরিচয়, আর সেই তুমি আমার কত বড় যে উপকার করলে, এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। আমরা পরিচিত নই কে বললো? আপনি আমার বড় ভাই, আমি আপনার ছোট ভাই, আমাদের দুজনের তো ভাই ভাইয়ের সম্পর্ক। হিসাব করে দেখলে আপনি আমাদেরকে দিতে পারেন, আপনারা হারানোর অনেক কিছু আছে।